হ্যালো গাইস, ওয়েলকাম টু জেম লার্নিং। আমি জিমামুল চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি। আমরা ইংলিশ শিখব বাংলা দিয়ে অনেক বেটার করে। মজার মজার অনেক গল্প থেকে ইংলিশ শিখব। চলো আমাদের গল্প শুরু করা যাক। আজকের গল্প হচ্ছে দ্য হর্স, দ্য হান্টার অ্যান্ড দ্য স্ট্যাগ। একটা ঘোড়া, একটা শিকারী আর একটা ছেলে হরিণ। স্ট্যাগ মানে হচ্ছে ছেলে হরিণ। চলো শুরু করা যাক। আ কোয়ারেল রোজ বিটুইন আ হর্স এন্ড আ স্ট্যাগ। একটা ঝগড়া, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া, আর রোজ মানে রাইজের পার্সনকে রোজ বলা হয়। বিটুইন আ হর্স এন্ড আ স্ট্যাগ মানে একটা ঘোড়া আর স্ট্যাগের মধ্যে একটা ঝগড়া শুরু হলো। দ্য হর্স ঘোড়াটা wanted to take revenge মানে সে প্রতিশোধ নিতে চাইল। so he asked তাই জন্য সে জিজ্ঞাসা করলো আ হান্টার একটা শিকারীকে ফর হেল্প মানে সাহায্যের জন্য। দ্য হান্টার ফর হেল্প ওই শিকারীটা সাহায্যের জন্য। আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। বিফোর দ্যাট তার আগে আই নিড টু প্লেস আমার দরকার টু প্লেস মানে রাখা আ আয়রন একটা লোহা বিটুইন ইয়োর জজ তোমার চোয়ালের মাঝখানে একটা লোহা রাখতে হবে। এন্ড আ স্যাডেল আর একটা স্যাডেল মানে হচ্ছে ঘোড়ার পিঠের মাংসপিণ্ডটাকে স্যাডেল বলে। অন ইয়োর ব্যাক মানে তোমার পিঠে। টু কিপ ইউ স্টেডি মানে তোমাকে অটল রাখার জন্য। স্টেডি মানে হচ্ছে অটল। দ্য হর্স ডিড নট রিয়েলাইজ এই ঘোড়াটা বুঝতে পারল না। রিয়েলাইজ মানে হচ্ছে না বোঝা মানে বোঝা রিয়েলাইজ মানে হোয়াট দ্যাট মিন্ট মানে তার মানে কি। মিন্ট মানে হচ্ছে মানে। বাট অ্যাগ্রিড কিন্তু রাজি হয়ে গেল। অ্যাগ্রিড মানে রাজি হওয়া। টু দ্য টার্মস শর্ততে রাজি হয়ে গেল। দ্য হান্টার ওই শিকারীটা মাউন্টেড দ্য হর্স মানে হর্সের ওপরে উঠলো। অ্যান্ড উইথ হিজ হেল্প হিজ মানে এখানে শিকারীকে বোঝাচ্ছে। দ্য হর্স ওই ঘোড়াটা ওয়াজ এবেল মানে পেরেছিল। টু ওভারকাম ওভারকাম মানে হচ্ছে পরাস্ত মানে হারানো। ওভারকাম মানে দ্য স্ট্যাগ ওই ছেলে হরিণটাকে হারিয়ে বা হারানো বা পরাস্ত করেছিল। দেন দ্য হর্স তখন ওই ঘোড়াটা আস্কড দ্য হান্টার ওই শিকারীকে জিজ্ঞাসা করলো বা বলল টু গেট অফ হিম মানে তার ওপর থেকে নেমে যেতে। অ্যান্ড রিমুভ রিমুভ মানে হচ্ছে সরানো। দ্য পিস অফ আয়রন ওই লোহার টুকরোটা। অ্যান্ড স্যাডেল
স্যাডেল মানে হচ্ছে ঘোড়ার পিঠে যে মাংসপিণ্ড, বলেছিলাম এখানে একটু আগেই বলেছিলাম। ফ্রম হিম মানে ওইটাকে সরাতে বললো, মানে তার ওপর থেকে সরাতে বললো। দা হান্টার রিপ্লাইড, ওই শিকারিটা উত্তর দিল, আই প্রেফার, আমি প্রেফার করি, আমি পছন্দ করি। প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। টু কিপ ইউ, তোমাকে রাখা, কিপ মানে রাখা। লাইক দিস মানে এইভাবে, এইভাবে তোমাকে রাখতে আমি পছন্দ করি। দ্য হর্স হ্যাড নো চয়েস, ওই ঘোড়াটার কোনো চয়েস ছিল না, ও বাছাই ছিল না। চয়েস মানে হচ্ছে বাছাই করা। বাট টু সার্ভ, কিন্তু সেবা করা। দা হান্টার, ওই শিকারীকে। ফর এভার মানে সারা জীবন। ফর এভার মানে হচ্ছে সারা জীবন। ফর এভার মানে হচ্ছে সারা জীবন। চয়েস মানে কোনো রাস্তা ছিল না, তার কোনো রাস্তা ছিল না। তো এই গল্পটার মোরাল হচ্ছে, ইফ ইউ ইউজ মেন ফর ইয়োর পারপাসেস, দে উইল ইউজ ইউ ফর দেয়ার্স। মানে যদি তুমি তোমার উদ্দেশ্যের জন্য মানুষদের ব্যবহার করো, তাহলে তারা তোমাকে তাদের উদ্দেশ্যের জন্য ব্যবহার করবে। এটাই ছিল এই গল্পটার মোরাল। তোমরা ছবি দেখে নিতে পারো, না ছবি দেওয়া আছে। মানেগুলো একবার বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া। রোজ হচ্ছে রাইজের পাস্ট ফর্মকে রোজ বলা হয়। রিভেঞ্জ মানে প্রতিশোধ। হান্টার মানে হচ্ছে শিকারী। জজ মানে হচ্ছে চোয়াল। স্যাডেল মানে হচ্ছে ঘোড়ার পিঠে যে মাংসপিণ্ডটা থাকে উঁচু মতো, সবাই দেখে থাকবে। স্টেডি